আলামিন এরপরে আয়াতে বলেন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি নাকি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে পরীক্ষা করার জন্য। ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই হায়াত দিয়েছি, যেই জীবন তোমাদেরকে আমি দিয়েছি, এই জীবনটা তোমরা আমার কাজের মধ্যে ব্যয় করো। কারণ যদি তোমার হায়াত শেষ হয়ে যায় আর মালাকুল মউত যদি তোমার বাড়িতে চলে আসে, তুমি যদি মালাকুল মউতকে বলো, ও মালাকুল ভাই আমাকে একটা মুহূর্ত সময় দাও না, আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি নাই, আমি তো হজ ঠিক মতো করি নাই, আমি তো যাকাত দিই নাই, আমি তো আল্লাহর হুকুম মানি নাই, আমি তো রাসূলের তরিকা মতো চলি নাই। ও মালাকুল ভাই তুমি আমাকে একটা মুহূর্ত সময় দাও না। তখন মালাকুল মউত বলবে, আমি যদি কারো ঘরের মধ্যে একবার আসি আর ওই ঘর থেকে তাকে না নিয়ে তার রূহ কবজ করা না পর্যন্ত আমি যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি তোমাদেরকে সময় দিয়েছি, এই সময়টা তোমরা কাজে লাগাও, কারণ এই সময়টা অনেক গুরুত্ব। আমার আপনার মধ্যে হায়াত যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সকল রূহ জগৎকে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কারণ আল্লাহ তাআলাকে আমরা সকলে একই আওয়াজে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হায় আল্লাহ আপনি আমাদের রব, আমাদের রবকে, আমাদের মাবুদকে, আমাদেরকে খানা খাওয়ান কে? এই আকাশের মালিককে, জমিনের মালিককে, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন প্রশ্ন করব তখন আল্লাহ তাআলাকে আমরা জবাব দিয়েছি, হায় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি সব কিছুর মালিক। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের এই মুখের কথা স্বীকার করব না, যাও আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব, ওই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে দুটো রাস্তা দিয়ে দিব, দুটো রাস্তার পথ আমি তোমাদেরকে বলে দিলাম, যাও তোমরা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষার হলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি রাসূলের তরিকা মতো চলো, তোমরা যদি আমার নবী যে কথাগুলো বলছে এই কথা অনুযায়ী আমল করো, তাহলে তোমরা জান্নাতে যাইবা। আর যদি তোমরা আমার হুকুম না মানো, আমার নবীকে তরিকা মতো না চলো, তাহলে তোমরা এই যে জাহান্নামের পথে যাইবা। নাউজুবিল্লাহ বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন হায়াত দিয়ে, যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, যাও এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে ইখতিয়ার দিয়ে দিলাম, ইচ্ছা দিয়ে দিলাম, তোমরা যদি নেক আমল করো। কারণ এই দুনিয়ার বুকে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যেমন কোনো ব্যক্তি যদি শিক্ষক যখন ক্লাসের মধ্যে পরীক্ষা নেয়, যখন পরীক্ষা শুরু হয়ে যায়, ছাত্র ছাত্রীর হাতের মধ্যে পরীক্ষার খাতা দিয়ে দেয়, খাতা দেওয়ার পরে ওই ছাত্র লেখলো কি লেখলো না এটা তার ইচ্ছা, শিক্ষক তাকে মারে না, তাকে প্রহার করে না, কিছু বলে না, কারণ তার এখতিয়ার, তার ইচ্ছা। সে যদি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারে তাহলে সেই ভালো ফলার আশা করবে, আর যদি সে না লেখে, সে যদি উত্তর না দেয় তাহলে ভালো ফলাফলের কোনো আশা নাই, ফেল হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, ওই দুনিয়াটা হলো পরীক্ষার হল। তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি ভালো ফলাফল করো, তাহলে তোমরা আমার জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ, তোমরা আমার জান্নাতে থাকতে পারবা। যাও তোমরা যদি নেক আমল করো, ওই সময়টাকে কাজে লাগাইয়া আমার ইবাদত করতে পারো, তাহলে তোমরা আমার জান্নাতে চলে যাইবা। আর যদি তোমরা পরীক্ষার ফলের মধ্যে হলের মধ্যে যদি তোমরা না লেখো, তোমরা পরীক্ষা ভালোভাবে না দাও, তাহলে তোমরা জাহান্নামে যাইবা। এই কারণে আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ করে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলি,
সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন করতে পারবে, হুজুর আমি নামাজ পড়ি, আমি ঈমান আনলাম, আমি নেক আমল করি, আমি নবীর তরিকা মতে চলি, আমিও কি ক্ষতিগ্রস্তের মধ্যে? না না, আল্লাহ বলেন এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ছাড়া যারা নাকি ঈমান এনেছে, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তারা ছাড়া, আর বাকিরা ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে তারা ছাড়া। এক নম্বর যারা নাকি ঈমান আনে, ঈমান কাকে বলা হয়? ঈমান হলো অন্তর দিয়ে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করা, এই আকাশের জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, ওই আল্লাহকে রব বলে স্বীকার করা। আকাশের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করা ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপর ঈমান আনা, বিশ্বাস করা, এটার নাম ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবসমূহের উপর ঈমান আনা, এটার নাম বিশ্বাস করা, এটার নাম ঈমান। এরপরে হলো আল্লাহর সমস্ত রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী আসছে সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। এরপরে আবার ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা, এটা বিশ্বাস করা, অর্থাৎ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষে তো হয়, খারাপ যদি হয় বিপদ আসে এটা আমার কর্মের ফলের কারণে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে কিয়ামত যে দিন একটা ঘটবে, কিয়ামত যে হবে, এটার উপর ঈমান আনা। এরপর আমরা মৃত্যুর পরে আমাদেরকে কবরের মধ্যে শোয়াবে, শোয়ানোর পরে এখান থেকে উত্তোলন করবে, এটার উপর ঈমান আনা। এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। সাতটা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম কি? ঈমান। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহকে বিশ্বাস করা। দুই নম্বর হলো তাহার কিতাব সমূহের উপর ঈমান, তাহার ফেরেশতাদের উপর ঈমান আনা, বিশ্বাস করা তাদেরকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনা, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলো আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, ওজিফা নাজিল করেছেন, সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণের উপর ঈমান আনা, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী আসছে সবগুলো উপরে ঈমান আনা, তাদেরকে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। এরপরে কিয়ামতের দিনের উপর ঈমান আনা, অর্থাৎ কিয়ামত যে ঘটবে অবশ্যই ওইটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। এরপরে ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এরপরে পুনরায় আমাদেরকে যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে যখন আমাদেরকে শোয়ানো হবে, ওই শোয়ান থেকে আবার ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবে, এটার উপর ঈমান আনা। পুনরুত্থানের উপর ঈমান আনার নাম হলো, বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে সাতটা বিষয়ের উপর ঈমান আনা হলো ঈমান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। আপনি এখন ঈমান আনছেন, সবকিছু আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলছেন এগুলোকে বিশ্বাস করছেন। এরপর বিশ্বাস করার পরে ওয়া আমিলুস সলিহাত, নামাজ কায়েম করা, নেক আমল করা, হজ করা, যাকাত দেওয়া, রাসূলের তরিকা মতো চলা, এইগুলো যদি আপনি করেন, আপনি ঈমান আনছেন কিন্তু আপনার মধ্যে নামাজ নাই। আপনি ঈমান আনছেন, আপনার মধ্যে রোজা নাই। আপনি ঈমান আনছেন, আপনার মধ্যে হজ নাই। আপনি ঈমান আনছেন, আপনি পরের হক মাইরা খান, কিন্তু আপনার ঈমান শুদ্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমান তখনই গ্রহণযোগ্য হবে যদি আপনি এই অনুযায়ী আমল করেন। এই অনুযায়ী কি করেন? আমল করেন। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। যেমন নাকি কোন ব্যক্তি যদি ঈমান, একে অপরকে হকের উপদেশ দেওয়া, অর্থাৎ ঈমানের প্রতি একে অপরকে দাওয়াত দেওয়া, একে অপরকে বুঝানো। যেমন নাকি আমাদের সমাজের মধ্যে আলেমরা যখন নাকি হকের মধ্যে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা রাসূলের পক্ষে কথা বলছেন, কোরআনের পক্ষে কথা বলছেন, ওই সমস্ত আলেমদের হাতের মধ্যে, যে আলেমরা হাতের মধ্যে তাসবিহ ছড়া নিয়ে নিয়ে জিকির করছেন, যে আলেমরা হাত দিয়ে ধরে ধরে কোরআন পড়াইছেন, যে আলেমরা হাত দিয়ে ধরে ধরে ওই আলেমরা বুখারী শরীফ পড়াইছেন, ওই আলেমদেরকে হক কথা বলার কারণে জেলের মধ্যে ঢুকাইছে, ঠিক কি না?
আলেমরা হক কথা বলার কারণে, আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণে বিগত ফ্যাসিস্ট সে আমাদের আলেমদেরকে জেলের মধ্যে ঢুকেছে, ঠিক কি না? এখন এরকম ফ্যাসিস্ট আছে যে এখন আমার আর আপনার এলাকার মধ্যে, আমার আপনার দেশের মধ্যে আলেমদেরকে নরম পায়, ওই আলেমদেরকে জেলের মধ্যে পড়তেছে। এখন দেখা যায় কিনা আলেমরা হক কথা বলতেছে, আলেমরা আল্লাহর কথা বলতেছে, আলেমদার বিপক্ষে যায়, এরকম মানুষ আছে কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে উপদেশ দেওয়া এবং গুনাহ সারতে গিয়ে গুনাহ সারতে দিয়ে ধৈর্যের উপদেশ দেওয়া, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে এই চার গুণওয়ালা মানুষ ছাড়া বাকি সবগুলো ধ্বংসের মধ্যে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইকদামিন খামসান ক্বাবলা খামস, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে কদর করো। কয়টা জিনিস আসার আগে? কয়টা জিনিস আসার আগে? পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, তোমরা এটাকে গুরুত্ব দাও। এক নাম্বার আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার হলো তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও, তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, তুমি তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও বার্ধক্য বুড়া হওয়ার আগে আগে। এক নম্বর কি? যে তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও বার্ধক্য হওয়ার আগে আগে, বুড়া হওয়ার আগে। কারণ এই যারা যুবক যারা আছে তারা যদি হিম্মত করে, তারা যদি সাহস করে এলাকার থেকে মাদক উঠাতে, তারা যদি হিম্মত করে এলাকা থেকে নাচ গান উঠাতে, তারা যদি হিম্মত করে যে এলাকার মধ্যে কোনো অশ্লীল কাজ চলবে না, পারবে কিনা? পারবে কিনা? কারণ দেখবেন এই যে কোনো দলের মধ্যে, যে কোনো দলের মধ্যে যে কোনো নেতাই যুবকদেরকে আগে হাত করে, ঠিক কিনা? যুবকদেরকে আগে হাত করে, কারণ ওই যুবকরা তাদের মধ্যে যে পাওয়ার, যে শক্তি, তারা যেই হিম্মত করে, এই হিম্মত করলেই তারা এলাকার থেকে অশ্লীল শেষ করতে পারবে। আবার ওই যুবকরা যদি আবার তারা খারাপ কাজ করতে চায়, তারা খারাপ কাজও করতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক তুমি তোমার যৌবনকালকে তুমি বার্ধক্য হওয়ার আগে আগে কদর করো, কারণ এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, সুবহানাল্লাহ বলি। এর মধ্যে একটা হলো, এর মধ্যে একজন হলো ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে যারা নাকি যৌবন অবস্থা আল্লাহর ইবাদত করছে, সুবহানাল্লাহ বলি। যারা নাকি যৌবন অবস্থা আল্লাহর ইবাদত করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কারণ যৌবনকাল যদি আপনি ইবাদত করেন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি মসজিদে যৌবনকালে থাকা অবস্থা মসজিদে জামাতে নামাজ পড়ছেন, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে আপনি নামাজ পড়তে পারেন না জামাতে, তখন আল্লাহ তাআলার ফেরেশতা তার বৃদ্ধ আমল লিখতে চাবে। তখন আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার কি আমল লিখতেছো? আল্লাহ আপনার বান্দার বৃদ্ধ আমল লিখতেছি। এই বান্দা কি যৌবন অবস্থা আমার ইবাদত করছে কিনা? হ্যাঁ আল্লাহ যৌবন অবস্থা ইবাদত করছে, মসজিদে জামাতে নামাজ পড়ছে। তো যৌবন থেকে বৃদ্ধ করছে কে? আওয়াজ দিয়ে বল, যৌবন থেকে বৃদ্ধ করছে কে? আল্লাহ। তো আমি যাই তো করছি, তাহলে তুমি শোনো, এই বান্দা যদি এখন যদি যৌবন থাকতো তাহলে সে মসজিদে গিয়ে নামাজ পড়তে নিকট যায়, তাহলে তুমি তার যৌবনের আমল এখন লেখো, যৌবনের আমল এখন লেখো। শুধু তাই নয়, ও যুবক তুমি যদি আল্লাহর পথে কাজ করো, তুমি যদি আল্লাহ তাআলার জন্য দুনিয়া পড়ো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, করতে পারো, তাহলে দুনিয়া সকল তোমার জন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের আগে কয়েকদিন আগে হাদি মারা গেছে, ওই হাদি একজন যুবক ছিল। কি ছিল? একজন যুবক ছিল। সে প্রতিদিন সকালে ফজর নামাজ পড়তো,
কোরআন তেলাওয়াত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করছে। ওই যুবক চাইছে মাত্র আমি যদি 500টা ছিটও পাই, 500টা বুটও পাই, তাহলে আলহামদুলিল্লাহ আমি প্রথম দাঁড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে তাকে এমন ভাবে কবুল করছে যে তোকে আমি দুনিয়ার মধ্যে 500টা বুট দিতে চাই না, আমি তোকে আমার জান্নাতের মধ্যে জায়গা দিতে চাই। এই হাদি তাকে আল্লাহ তাআলা কবুল করেছে। দেখেন নাই, সে যখন মারা গেছে প্রত্যেকটা মানুষ তার জন্য কান্না করছে, ঠিক কি না? এবং তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে যারা নাকি দেশের জন্য কথা বলে, যারা নাকি আল্লাহর পক্ষে কথা বলে, তাদেরকে হত্যা করে ফেলে, তাদেরকে মারে ফেলে, কিন্তু তাদের বিচার হয় না, ঠিক কি না? ওই হাদি মারা গেছে, এখনো তার বিচার হয় নাই। আমরা সোনার বাংলাদেশে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের দিন অনুযায়ী আমাদের বিচার হয় না। ওই হাদি যুবক ছেলেটা মারা গেছে কিন্তু যে অনেক বক্তব্য দিছে যে আমরা বলছি অনেক ভালো, অনেক ভালো, কিন্তু আমাদের দেশের সরকার বলছে অনেক ভালো, কিন্তু ওই সরকার এই যে যুবককে, সে তো তার নিজের জন্য তাকে হত্যা করে নাই, সে দেশের জন্য কথা বলছে, সে হকের জন্য কথা বলছে, সে ইসলামের জন্য কথা বলছে, এই কারণে শত্রু তাকে মারছে, ঠিক কিনা? আমার সমাজের মধ্যে একটা বিড়াল মারা যায়, ওই বিড়ালের হত্যার বিচার হয়, কিন্তু মানুষের হত্যার বিচার হয় না, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে আজকে অস্থিরতা শুরু হয়ে যায়, বেহাপনা শুরু হয়ে যায়। ওই যারা নাকি আলেমদেরকে হত্যা করে, যারা দেশপ্রেমিকদেরকে হত্যা করে, তাদেরকে গ্রেফতার করে না, তাদেরকে জেলের মধ্যে ঢুকায় না। যখন নাকি কোনো আলেম দেশের পক্ষে কথা বলে, কোনো আলেম দেশের পক্ষে কথা বলে, দেশের পক্ষে সেই গায়, দেশের পক্ষে ইস্তেগফার দেয়, তখন ওই আলেমকে জেলের মধ্যে বদলি করে, ঠিক কিনা? কারণ আলেমকে নরম পাই। আপনারা সবাই হাদির জন্য কাটছেন, আপনিও সরকার, আপনিও হাদির জন্য কাটছেন, কিন্তু এখনো দেখলাম না হাদির হত্যার বিচার হতে, ঠিক কিনা? আপনারা কি করেন? আমার ভাই জেলের মধ্যে, আমার ভাইকে মেরে ফেলে, প্রকাশ্যে মেরে ফেলে। আর যে কোনো আপনার সরকারের বিপক্ষে গেলে, প্রথম আলোর বিপক্ষে কথা বললে, কোন সরকারের বিপক্ষে কথা বললে সাথে সাথে গ্রেফতার করতে পারেন, কিন্তু যাকে এই বাংলাদেশে মুসলমানের দেশে মুসলমানের পক্ষে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে, ওকে প্রকাশ্যে মারছে, তাকে আপনারা এখনো গ্রেফতার করলেন না কেন? এই কারণে আমরা বলবো, ও যুবক ভাই, তুমি যদি হাদির মতো হয়ে যাও, হাদির মতো তুমি সাহস হও, তুমি দিনের পক্ষে কাজ করো, তুমি দেশের পক্ষে কাজ করো, দেখবা সবাই তোমার পক্ষে হয়ে যাবে, ঠিক কিনা? এই কারণে আমরা বলবো, এটা বাংলাদেশ, এইটা শাহজালাল ইয়ামানির দেশ, এটা হাবিব হুজুরের দেশ, এটা আহমদ শফির দেশ। এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান। এই বাংলাদেশের মানুষ ঘুমায় আল্লাহু আকবার ধ্বনিতে, এই বাংলাদেশের মানুষ ঘুম থেকে জাগ্রত আল্লাহু আকবার ধ্বনিতে, এই বাংলাদেশের মানুষ সকল কিছু করছে আল্লাহু আকবার ধ্বনিতে। এই দেশের মধ্যে একটা মাত্র আওয়াজ হবে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে একটা মাত্র আওয়াজ হবে আল্লাহু আকবার। এই দেশের মধ্যে আল্লাহু আকবার কথা বলতে গেলে যারা নাকি রাসূল, তারা নাকি এর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা লুপ্ত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক, তোমরা তোমাদের সময় কাজে লাগাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। কিসের আগে? তুমি তোমার সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। আপনি যদি অসুস্থ থাকা অবস্থা, আপনি যদি সুস্থ থাকা অবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, অসুস্থ হওয়ার থাকা অবস্থা, আপনি সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করবেন, যেই বন্দেগী করবেন, যেভাবে ইবাদত করতে পারবেন, কিন্তু অসুস্থ থাকলে এভাবে ইবাদত করতে পারবে না। এই কারণে আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার অসুস্থতাকে কদর করো সুস্থতা হওয়ার আগে। এরপরে নবী 3 নম্বর বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার সচ্ছলতাকে কদর করো অসচ্ছল আসার আগে। তুমি তোমার দারিদ্র্যকে কদর, তুমি তোমার সচ্ছলতাকে কদর করো দারিদ্র হওয়ার আগে। তোমার কাছে এখন সম্পদ
সম্পদ আছে, তোমার কাছে এখন সম্পদ আছে, জাকাতের মালিক হইছো, জাকাত দিয়ে দাও। তোমার কাছে এখন সম্পদ আছে, হজ ফরজ হইছো, হজ করে ফেলো। তোমার কাছে এখন জাকাতের মালিক হইছো, তুমি জাকাত দিয়েছিল। তোমার কাছে এখন সম্পদ আছে, তুমি সদকা করে ফেলো। এরপরে নবী বলেন ও ফারাগকা ক্বাবলা সুকুলিক, তুমি তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। অর্থাৎ আমি এখন অবসর আছি, এখন আমি অবসর হইছি। অবসর থাকলে আমি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে ব্যস্তের মধ্যে তার জন্য একটা গাছ পেয়ে যায়। এরপরে নবী বলেন যদি কোনো ব্যক্তি যদি কুল ফাল্লাহ 3 বার পড়ে, সূরা ইখলাস যদি 3 বার পড়ে, একবার কোরআন শরীফ তার কোরআনের খতম তার আমলনামা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কয়বার পড়লে? কুল ফাল্লাহ সূরাটা আমরা সবাই পারিনি, যদি কেউ 3 বার পড়ে এক পারা কোরআনের খতম তার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি কেউ 6 বার পড়ে 2 পারা 2 খতম কোরআন তার আমলনামা দিয়ে দিবে। যদি কেউ 9 বার পড়ে 3 খতম কোরআন তার কোরআন সব তার আমলনামা দিয়ে দিবে। কেউ যদি 10 বার পড়ে 10 বার পড়লে আল্লাহ তাআলা ব্যস্তের মধ্যে একটা গড় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। এই কারণে এখন অবসর আছেন, অবসর সময়কে কাজে লাগান। এরপরে নবী বলেন 5 নম্বর বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। তুমি তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। যদি তোমার মৃত্যু আসে যায়, যদি চলে আসে, তুমি আফসোস করলেও কোনো লাভ হবে না। এই কারণে ভাই দোস্ত বুজুর্গ, এই হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যদি আমরা জান্নাতে থাকতে চাই, যাইতে চাই, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে।